ভগবান পরমেশ্বর শ্রীগীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুচ্ছত শ্লোক নম্বর 22 উচ্চারণ করলেই পাওয়া যায় অনন্য চিন্তয়ন্তমান যে জোড়া বর্জ্য ভাষদে দেশান নিত্যাভিযুক্তারাম যোগস্কামা অন্য চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে যে জন একমাত্র আমার শ্রীচরণে শরণাপন্ন হয় আমি সেই ভক্তের জনমের মতো শুধু হই না সেই ভক্তের সমস্ত বোঝা সমস্ত বাধা আমি নিজেই মাথায় করে বহন করি। তাই তো আমার নাম হয়েছেন মহম মহম। গোবিন্দের একনিষ্ঠ ভক্ত আপনারা জানেন বৃন্দাবনে দরিদ্র অর্জুন মিশ্র গোবিন্দের একনিষ্ঠ ভক্ত। গোবিন্দের ভোগ লাগিয়ে শ্রীগীতার যে 18টি অধ্যায় প্রত্যেকটি অধ্যায় এক এক দিন করে পাঠ করেন। প্রত্যেক দিনের মতো আজও হল অর্জুন মিশ্র গোবিন্দের ভোগ লাগিয়ে শ্রীগীতা খুলে দেখলেন নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুচ্ছ যোগ শ্লোক নম্বর 22 উচ্চারণ করলেন। উচ্চারণ করা মাত্রই অর্জুনের অন্তরে ব্রাহ্মণের অন্তরে ফটকা লেগে গেলেন। ভগবান ভক্তের বোঝা বহন করতে পারে না। অনন্ত কোটি ভক্ত, যদি কোনো ভক্ত কোনো বিপদে পড়ে থাকে ভগবান সেই ভক্তকে দিয়ে উদ্ধার করাবে। ভগবান নিজেই কেন ভক্তের বোঝা বহন করবে আমি বিশ্বাস করি না। ওই শ্রীগীতাকে কলমের আঁচড় দিয়ে মহম মহম কেটে দিয়ে গদা মহম লিখলেন। ভগবান ভক্তকে দিয়ে আরেক ভক্তকে উদ্ধার করবে। ভগবান নিজেই ভগবানের বোঝা বহন করতে পারে না ভক্তের বোঝা। এবার অর্জুন মিশ্রের সহধর্মিনী রন্ধনশালায় প্রবেশ করলেন। রন্ধনশালায় প্রবেশ করে কোন বস্তু নেই, কেমন করে গোবিন্দের ভোগ লাগিয়ে ভক্ত প্রসাদ সেবা করবে। এবং অর্জুন মিশ্রের সহধর্মিনী বললেন হে ঠাকুর তুমি চলে যাও ভিক্ষা করতে। আমার ভগবান যে ভিক্ষার বড় ভালোবাসে, নিজের কাঙ্গাল হয়ে ব্রজবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করেছে। তুমি চলে যাও ব্রজবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে এনো। আমি ভিক্ষার অন্ন দিয়ে গোবিন্দের ভোগ লাগিয়ে দেব। অর্জুন মিশ্র চলে গেলেন বৃন্দাবনে। যে গৃহে যায় সেই গৃহে কোন ভক্তের সঙ্গে দেখা হয় না। যে দ্বারে যায় সেই দ্বারেই দ্বার বদ্ধ। মধ্যাহ্ন সময় প্রায় পেরিয়ে গেল। অর্জুন মিশ্র এক মুষ্ঠ তুণ্ডল সংগ্রহ করতে পারলেন না। বৃক্ষ নিচে বসে আছে। হঠাৎ করে অর্জুন মিশ্রের গৃহের দিকে ছোট ছোট দুটি বালক বড় বড়